আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো অনেক দিন পর আসলাম একটা রং ভিডিও নিয়ে, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো গতকাল আমার একটা বন্ধুর পোস্টে আমি কমেন্ট করছিলাম, সে একটা শিশু দর্শন নিয়ে একটা পোস্ট করছিল গতকাল। ওইটা ঘটনাটা ঢাকায় ঘটছিল। তো জনতা ওই দর্শককে ধরে মানে পিটিয়ে মারছিল আর কি। তো ওইখানে হাজার হাজার মানুষ ছিল, যেটাকে গণধোলাই বলে আর কি। তো পুলিশ ছিল, পুলিশের সামনে মারছিল। তো আমি বলছি ঠিক আছে, ঠিক কাজ করছে একদম, যেহেতু দেশে কোনো বিচার হচ্ছে না, এই কাজটাই করা উচিত। অনেকে সহমত পোষণ করছিল। তো একজন আমার কমেন্টে রিপ্লাই এসে বলতেছে, আপনি আপনি কি শিওর নাকি, জানেন নাকি এটা কি মানে ও দর্শন করছে নাকি? তো এত হাজার হাজার মানুষ তাকে হাতে নাতে ধরে মারছে। তো এই হাজার হাজার মানুষেরটা কি তাইলে আমি মিথ্যা? আমি একজন বলতেছি ওইটা কি মিথ্যা? তা আপনি যেটা বলতেছেন ওইটা সত্য, তাহলে তো আপনি দর্শকের পক্ষে নিচ্ছেন। আমাদের দেশে পরিপূর্ণ যদি বিচার ব্যবস্থা থাকতো, তাহলে আসিয়ার মতো বাচ্চার যে দর্শন করছিল তার বিচার এতদিন হয়ে যেত। কিছুদিন মানে উত্তাল ছিল, তারপর আস্তে আস্তে ভুলে গেছে সব কিছু। তাহলে আমাদের দেশের বিচার ব্যবস্থা এবার কোন পর্যায়ে আছে এবার চিন্তা করেন। তো এই সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে না নিয়ে কী করবে? আমার মতে এই কাজটা ঠিকই করছে। আর একটা রাজনৈতিক নেতা বলতেছে আসিয়া দিবস পালন করবে। আসিয়া যে দিন মারা গেছিল মানে ওই দিনে ওই একটা দিবস পালন করবে। আরে ভাই, আপনারা কয়টা আসিয়া দিবস পালন করবেন? প্রতিনিয়ত তো দর্শন হচ্ছে। আপনার মাসে যদি 5টা 10টা মেয়ে দর্শন হয়, তাহলে কি আপনি 5টা 10টা দিবস পালন করবেন? আমাকে বলেন, এগুলা কোনো মানে যুক্তিসঙ্গত কথা না। আপনারা কীভাবে মানে এটা সমাধান হয়, কিভাবে বিচার ব্যবস্থা উন্নত করা যায়, কিভাবে দ্রুত বিচার করা যায়, এগুলো নিয়ে আলোচনা করবেন। আপনারা আসতেন দিবস নিয়ে পড়ে থাকতে। তো শত শত মেয়ে দর্শন হচ্ছে, শত শত এই দর্শক পার পেয়ে যাচ্ছে, ওপেনলি হাঁটতেছে, তাহলে এটার কি হবে? আর আমরা বাঙালিরা অতি আবেগী। কোনো কিছু একটা মানে নতুন কিছু একটা ভাইরাল পাইলে আমরা অতীত ভুলে যাই। যেমন তরমুজ ব্যবসায়ীর ইয়াটা, যে ঢাকার মনে হয় সম্ভবত রনি না কি নাম। তো উনি ভাইরাল হয়েছে, এখন ওনার তরমুজ নিয়ে আছে সবগুলা, পরে আগে কি হয়েছে ওগুলো সব ভুলে গেছে। তো এখন ওই বেচারার ব্যবসাটাও মানে লাল বাতি জ্বলা অবস্থা। ওনাকে নিয়ে সবাই ব্যবসা করতেছে, যত ইউটিউবার আছে, যত মার্কেট লেভেলের আছে, ওনাকে দিয়ে সব মার্কেটিং করতেছে, সব কিছু করতেছে। ওই বেচারার কোনো ফায়দা হচ্ছে না, অথচ ভালো কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবাররা তাকে নিয়ে ব্যবসা করে যাচ্ছে। তো তাদের কি ফায়দা হচ্ছে না? তারা হাজার হাজার টাকা কামাচ্ছে, আর তার কি হচ্ছে? তাকে না হয় 500 1000 2000 টাকা দিচ্ছে। তো ওই বেচারা তো বোঝে না। সে যদি আমি যদি সামনে থাকতাম, আমি তাকে বলতাম, ভাই আপনি একটা পেজ খুলেন, পেজ খুলে আপনি নিজের যে কথাগুলো আছে, যে নিজের কন্টেন্টগুলো আছে, আপনি নিজে ওইখানে পোস্ট করেন, পাবলিশ করেন, তাহলে আপনি নিজে ভাইরাল হতে পারবেন, আপনার নিজের ভালো একটা প্রফিট আসবে। তো তার এমন এমন এখন দিন যাচ্ছে, মানে লাখ লাখ টাকার মানে তরমুজ নাকি এনে পড়ে আছে, কিন্তু বিক্রি করার সময় পাচ্ছে না। যে মানুষ ওকে ঘিরে ধরে ভিডিও করতেছে, ছবি তুলতেছে, এটা ঠিক না। তার ব্যবসার গতি করে এগুলা মানে কন্টেন্ট করা, তাকে খাওয়ার সময় পর্যন্ত দিচ্ছে না, এটা তো ঠিক না। তো আমাদের মানে আমরা হচ্ছে হুজুগে বাঙালি, বুঝেন নাই? হুজুগে বাঙালি, কোনো কিছু একটা পেলে নতুন, আগে কি হয়েছে এটা ভুলে গেছি। যেমন আসিয়ারটা কয়দিন উত্তাল ছিল, যখন আমরা এই যে তরমুজের ইয়াটা আসছে, আসিয়ার এই বিষয়টা গেছে গা পিছে। ওইটার আর কোনো মানে বিচার ব্যবস্থা, বিচার চাই, এটা আন্দোলন চলে গেছে। কিছু করার নাই এখানে। আমরা বাঙালি, যেমন আমাদের নতুন আরেকটা কোনো টপিকস আসবে, আমরা এই যে তরমুজের বিষয়টাও ভুলে যাব। তো কিছু করার নাই। তো আসলে চোখের সামনে আমরা দেখতেছি এগুলা ঘটনাগুলো, কিছু বলার নাই। তো আসলে অনেক কিছু বলে ফেললাম, কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন।